বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতি আমাদের মহাপরিচালক মহোদয়ের এই মূলনীতি বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এই বাহিনীর প্রতিটি সদস্য সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার, অস্ত্র পাচার সহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, সামাজিক কল্যাণ বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। সীমান্তবর্তী জনগণের কল্যাণে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ প্রদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি যুব সমাজকে দক্ষ ও কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ এই বাহিনী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ব্যাটালিয়ন বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় গত 20 জুলাই 2026 হতে 20 আগস্ট 2026 পর্যন্ত 4 সপ্তাহব্যাপী সীমান্তবর্তী এলাকার 10 জন বেকার যুবককে হাঁস মুরগি প্রতিপালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা সফলভাবে সমাপ্ত হলো। সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করাই এই প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। হাঁস মুরগি পালন আমাদের দেশের গ্রামীণ অর্থনীতিতে একটি সম্ভাবনাময় ও লাভজনক কর্মসংস্থানের কেন্দ্র। সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং ভবিষ্যতে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে বলে আমি আশাবাদী। আমরা আশা করি আজকের এই প্রশিক্ষণ কার্যক্রম শুধু একটি প্রশিক্ষণের সমাপ্তি নয়, বরং প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার একটি নতুন অধ্যায়ের সূচনা। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরো সুদৃঢ় করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে যুব সমাজকে কর্মমুখী করে তোলার মাধ্যমে সীমান্ত এলাকায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পরিবেশ তৈরিতেও এই ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করবে। পরিশেষে এই সমাজ সেবামূলক প্রশিক্ষণ কার্যক্রম সফল করতে যারা সার্বিকভাবে সহায়তা করেছেন সকল কর্মকর্তা, প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন, পুলিশ সহ সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। Mohammed Nazmul Hussain Report.